সো আমরা লাস্ট ক্লাসে রিলেশনশিপ সেটের প্রাইমারি কি এবং এমনি এন্টিটি সেটের প্রাইমারি কি কি হওয়া উচিত কিভাবে আমরা ডিফাইন করব। প্রথমে বলছিলাম যে এন্টিটি সেটের প্রাইমারি কি হবে, যেটা যে ওই সেটের মধ্যে যে অ্যাট্রিবিউট বা অ্যাট্রিবিউট গুলো তার আর প্রত্যেকটা সেটের প্রত্যেকটা মেম্বারকে ইউনিকলি ডিফাইন করবে বা ইউনিকলি ডিস্টিংক্টলি প্রেজেন্ট করবে, এটাকেই আমরা প্রাইমারি কি হিসেবে ধরবো। তো ওই গ্রুপ অফ অ্যাট্রিবিউট বা ওই পার্টিকুলার অ্যাট্রিবিউটকে প্রাইমারি কি হিসেবে ধরবো। সিমিলারলি রিলেশনশিপ সেটে আমরা জানি যে অন্যান্য এন্টিটি সেটের প্রাইমারি কিরা এসে পার্টিসিপেট করে রিলেশনশিপ এর সেটটা তৈরি হয়। তো নরমালি রিলেশনশিপের সেটের মধ্যে সবগুলা এন্টিটির এর প্রাইমারি কি গুলা মিলেই প্রাইমারি কি রাখা হয় বেশিরভাগ ক্ষেত্রে। তবে একটা ওয়ে আমরা বলছিলাম যে মানে এটাকে আমরা মিনিমাইজ করতে পারি এভাবে, যদি মেনি টু মেনি হয় তাহলে আমরা সবগুলাকে কনসিডার করে প্রাইমারি কি রাখবো। যদি ওয়ান টু মেনি হয় তাহলে মেনির সাইডের দিয়ে মিনিমাল সুপার কি গুলাকে কনসিডার করব প্রাইমারি কি হিসেবে, আর মেনি টু ওয়ান হইলে মেনি সাইডের মিনিমাল সুপার কি কে প্রাইমারি কি হিসেবে ধরবো, আর ওয়ান টু ওয়ান হলে যে কোনো একটা সাইডের মিনিমাল সুপার কি কে প্রাইমারি কি হিসেবে আমরা কনসিডার করে নিতে পারি। এখন আমরা আসি উইক এন্টিটি সেটের ক্ষেত্রে। উইক এন্টিটি সেটের ক্ষেত্রে এটা আমরা কিভাবে ডিসাইড করব। So consider a section on entity with a uniquely identified the course ID, a section, the semester, year এবং section ID. Uniquely identify ধরো একটা আমরা একটা সেকশন এন্টিটি ধরলাম যেটা ইউনিকলি আইডেন্টিফাই করতেছে যেসব দিয়ে দিয়ে অ্যাট্রিবিউট দিয়ে, এগুলো হচ্ছে গিয়ে কোর্স আইডি, সেমিস্টার আইডি, ইয়ার এবং সেকশন আইডি। এই চারটা মিলে ইউনিকলি আইডেন্টিফাই করতেছে তার ওই সেটের সবগুলা, মানে সেটের প্রত্যেকটা দিয়েকে মেম্বারকে ডিস্টিংক্টলি আইডেন্টিফাই করতেছে। তো ক্লিয়ারলি যে সেকশন এন্টিটি আর রিলেটেড টু দা কোর্স এন্টিটি, এটা এখান থেকে তো বোঝা যায় যে সেকশন অন যে এন্টিটিটা এটা আসলে কোর্স এন্টিটির সাথে সম্পর্ক আছে, কোর্স এন্টিটির সাথে, কারণ কোর্স আইডি ইজ দেয়ার। আরেকটা হচ্ছে কি যে সাপোজ এখন ধর আমরা এই যে যেহেতু কোর্স আইডির সাথে এটা সম্পর্ক আছে, সাপোজ ইউ ক্রিয়েট এ রিলেশনশিপ সেট সেকশন এন্ড কোর্স বিটুইন দা এন্টিটি সেট সেকশন এন্ড কোর্স। হ্যাঁ, ধরো এই একটা কোর্স রিলেশন পরে আগে আগে আমি এন্টিটি আঁকি, এটা আমার কোর্স, এটা আমার কোর্স এন্টিটি, এটা আমার সেকশন এন্টিটি। সেকশন এন্টিটি as a section entity আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে সেকশন এন্টিটিতে আমরা দেখতেছি হচ্ছে গিয়ে যে অ্যাট্রিবিউট গুলো আছে হচ্ছে গিয়ে কোর্স আইডি, তারপর হচ্ছে গিয়ে সেমিস্টার, আর ইয়ার, আর তারপর হচ্ছে গিয়ে সেকশন আইডি। হ্যাঁ, এখন এইটা থেকে তো বোঝা যায় যে কোর্স আইডিটা আসলে এটা পার্ট না, এটা মানে এখান থেকে
এটার একটা রিলেশন আছে, এই যে কোর্সের সাথে কোনো রিলেশন আছে। আমরা জানি যে কোর্স আইডিটা কোর্স এন্টিটির একটা পার্ট, কোর্স আইডি, তারপর এখানে কোর্স নেম, তারপর হচ্ছে গিয়ে ক্রেডিট। ওকে, সো এই দুইটার মধ্যে যদি একটা রিলেশনশিপ সেট থাকে, যেটা আমরা ধরলাম যে সেকশন কোর্স, ওই রিলেশনশিপ সেটে আমরা তাইলে কি দেখবো, তাইলে as our previous মানে definition, আমরা জানি যে রিলেশনশিপ সেটে সেকশন এন্টিটির সবগুলা যে দিয়ে আছে, মানে যে সব যে এন্টিটি গুলা মিলে প্রাইমারি কি হবে, এগুলো তার প্রাইমারি কি, এই সবগুলা মিলে প্রাইমারি কি। এই প্রাইমারি কি গুলা পিকে ধরলাম, এই প্রাইমারি কি গুলা সবাই পার্টিসিপেট করবে রিলেশনশিপ সেটে। আর কোর্স এন্টিটির প্রাইমারি কি হচ্ছে গিয়ে কোর্স আইডি, এইটাও পার্টিসিপেট করবে এখানে। তাইলে কি আসলে কোর্স আইডি দুইবার পার্টিসিপেট করছে না? So note that the information in section codes is redundant, since the section is already has an attribute course ID which identifies the course with which sections is related. One option to deal with this redundancy, এখানে আমরা এই redundancy কিভাবে রিমুভ করতে পারি, we get rid the relationship section codes, আমরা এই section codes relation বাদ দিলাম। However, by doing so, the relationship between the section and course become implicit in a attribute, which is not desirable. এখন যদি আমরা এই রিলেশনশিপ না করি, তাহলে ইমপ্লিসিটলি মানে একটা অ্যাট্রিবিউট মানে এই রিলেশনশিপ থাকবে, যেটা আসলে ডিজায়ারেবল না। রিলেশনশিপ আমার থাকতে হবে ইমপ্লিসিট এন্ড অ্যাট্রিবিউট, এটা তো আমরা এটার জন্য অল্টারনেটিভ ওয়ে টু ডিল উইথ দ্য রিডান্ডেন্স is not to store the attribute course ID in the section entity. Alternative approach হচ্ছে গিয়ে যে আমরা সেকশন এন্টিটিতে আমরা কোর্স আইডিটা রাখবো না। সেকশন এন্টিটিতে আমরা কোর্স আইডিটা রাখবো না। না রাখলে কি হবে, তার তখন আমরা আসলে তার প্রাইমারি কি করতে পারবো না। আসলে যদি মানে তার প্রাইমারি কি করার জন্য নেসেসিটি বা এই একটা পার্ট হচ্ছে গিয়ে কোর্স আইডি না। কোর্স আইডি যদি আমরা না রাখি, কোর্স আইডি যদি আমরা বাদ দিয়ে দেই, তাইলে তখন ইটস বিকাম উইকার এন্টিটি, মানে একটা এন্টিটি যেটা ডিপেন্ডস অন আদার এন্টিটিজ অ্যাট্রিবিউট, লাইক কোর্স এন্টিটির যে কোর্স আইডির অ্যাট্রিবিউটের উপরে ইটস ডিপেন্ডেন্ট। এটা যদি বাদ দিয়ে দেই, কোর্স আইডিটা যদি এর থেকে বাদ দিয়ে দেই, তাহলে এটা ইটস বিকাম উইকার এন্টিটি। তো এটা সেকশন এন্টিটি ইজ নট and only store the remaining attribute, এগুলো রাখি যদি। However, the entity set sections then does not have enough attribute to identify the particular sections entity uniquely, তখন আমরা কিভাবে ডিল করব? To deal with this problem, we treat
the relationship, তখন আমরা এটা এই প্রবলেমকে ডিল করার জন্য আমরা এটা রিলেশনশিপ সেট দিয়ে সেট করব সেকশন কোডস রিলেশনশিপ সেট করব এবং বলবো যে এই রিলেশনশিপ সেটে এটা হচ্ছে গিয়ে উইকার এন্টিটি এবং এটাকে আমরা তখন এই যে ডবল মার্কেট করে দেব, এটা উইকার এন্টিটি বলে এবং এটার সাথে উইকার রিলেশন আছে। তো তো উইকার এন্টিটি সেট উইক এন্টিটি সেট তখন আমরা এটাকে তখন as a special relationship provides the extra information in which in this case the course ID required to identify the section entity uniquely. So the weak entity set is ones whose existence in the depends on another entity called identifying entity. তাইলে আমরা এখানে এই যে সেকশন এন্টিটি এক্সিস্টেন্স ডিপেন্ড করতেছে এই কোর্স এন্টিটি এক্সিস্টেন্সের উপরে। কোর্স এন্টিটি যদি না থাকে তাহলে সেকশন এন্টিটি আলটিমেটলি কোনো মিনিংফুল না। তাহলে এই কারণে এটাকে আইডেন্টিফাইং এন্টিটি বলবো আর এটাকে আমরা বলবো উইক এন্টিটি সেট। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা ইনস্টেন্স অফ অ্যাসোসিয়েশন দ্য প্রাইমারি কি উইথ এ উইক এন্টিটি সেট উই ইউজ identifying entity along with the extra attribute called discriminator to uniquely identifying the weak entity. এটাকে আমরা ডিসক্রিমিনেটর বলবো এবং যেটা ইউনিকলি আইডেন্টিফাই দ্য উইক এন্টিটি সেট। তো এখন আমরা তাহলে কি কনক্লুশন দাঁড়ালো, the entity set that is not weak entity set is termed as a strong entity set. তাহলে যেটা weak entity set না ওইটা আসলে strong entity set। আচ্ছা, সো যেটা বলতেছিলাম তাইলে আমরা যেটা মানে উইক এন্টিটি সেট না ওই ক্ষেত্রে এটাকে আমরা বলবো স্ট্রং এন্টিটি সেট। তো এভরি উইক এন্টিটি সেট মাস্ট be associated with the identifying entity. তাহলে এভরি উইক এন্টিটি সেট এটার সাথে অবশ্যই একটা আইডেন্টিফাইং এন্টিটি থাকতে হবে। That is, the weak entity set is said to be existence dependence on the identifying entity set. তাহলে উইক এন্টিটি সেটটা আসলে পুরোপুরি ডিপেন্ডেন্স দ্য আইডেন্টিফাইং এন্টিটি সেটের উপরে এবং আইডেন্টিফাইং এন্টিটি সেট যদি এক্সিস্ট থাকে তাহলে উইক এন্টিটি সেটকে আমরা কনসিডার করব। আইডেন্টিফাইং এন্টিটি সেট ইজ সেড টু বি ওন the weak entity set that is identified. So the relationship associated with the weak entity set with the identifying entity set is called identifying relationship. Among note that the relationship schema we eventually create from the entity set sections does have the attribute course ID. And for this reason, that will become clear later. That even though we have developed the attribute course ID from the entity set sections, actually we have dropped it and এটা eventually কিন্তু আমরা আসলে যখন এটা দিয়ে করব even though we dropped it কিন্তু এটা আমরা become we considered in the section on entity set যখন আমরা স্কিমা ডেভেলপ করব। স্কিমা ডেভেলপে আমরা কিন্তু এটা তাহলে এটা আমরা ড্রপ কখন করব, আমরা যখন এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম দেখাবো তখন আমরা বলবো যে এটা ইটস এ উইক এন্টিটি সেট এবং এই কারণে এখানে এই মানে এই কোর্স আইডিটা থাকতে পারবে না, এটাকে রিলেশনশিপের সেটের সাথে দেখাবো আর এবং উইক এন্টিটি রিলেশনশিপ আমি এখানে মেনশন করব এই যে যেখানে আমার ডবল বর্ডার দিয়ে আইডেন্টিফাই করব ডবল এবং the ER diagram the weak entity set is depicted by a double rectangular and underline the discriminator. এগুলো হচ্ছে কি ডিসক্রিমিনেটর যেগুলো হচ্ছে কি আলাদা করতেছে from the মানে from the identifying entity
বাইরে যেগুলো যেগুলা যে তোমার সেটগুলো ওগুলোকে আমরা মানে ডিসক্রিমিনেটর বলতেছি। আইডেন্টিফাইং এন্টিটি বাইরের যে তোমার সুপার কি গুলা ওগুলোকে আমরা মানে যে অ্যাট্রিবিউট গুলা ওগুলোকে আমরা বলতেছি ডিসক্রিমিনেটর, কারণ এগুলোই আমাকে কোর্স থেকে সেকশনকে আলাদা করতেছে। হ্যাঁ, সেজন্য এগুলো ডিসক্রিমিনেটর। এবং ডিসক্রিমিনেটর আর of the weak entity set is the set with a dashed line, এবং রিলেশনশিপ সেট connecting the weak entity set is identifying strongly entity set is depicted by the double diamond, the double diamond, depicted by the double diamond, এবং function of the sections তখন the primary key for the section এর জন্য তখন কি হবে কোর্স আইডি, সেকশন আইডি, সেমিস্টার, ইয়ার, এগুলো আমরা প্রাইমারি কি কনসিডার করব। তাইলে আমরা এখানে যদিও মেনশন করতেছি না, আমরা বুঝতেছি যে এইটাই এখানে এসে পার্টিসিপেট করতে হচ্ছে, এবং এই কারণেই এটাকে আমরা কোর্স আইডি কে আমরা এখানে আইডেন্টিফাইং এন্টিটি হিসেবে দেখব, এবং কোর্সটাকে আইডেন্টিফাইং এন্টিটি, এবং এই আইডেন্টিফাইং এন্টিটি না থাকলে উইক এন্টিটি সেটের এক্সিস্টেন্সই নাই। রিটার্নেন্ট অ্যাট্রিবিউটস নিয়ে আরো আমরা একটু কথা বলি। জাস্ট আমরা যদি সাপোজ উই হ্যাভ এন্টিটি সেট দ্য স্টুডেন্ট এন্ড একটা এন্টিটি স্টুডেন্ট, একটা এন্টিটি সেট, ডিপার্টমেন্ট একটা এন্টিটি সেট। এখানে আমরা স্টুডেন্ট নেম, ক্রেডিট, টোটাল ক্রেডিট, ডিপার্টমেন্ট নেম এগুলো রাখতেছি। আবার ডিপার্টমেন্টের মধ্যে ডিপার্টমেন্ট নেম, বিল্ডিং, বাজেট রাখতেছি। তো উই model effect, each student has an associated department using the relationship set. এখানে তাহলে এখানে কিন্তু আমরা রিডান্ডেন্সি, এটা ইনকারেক্ট। আমরা যেহেতু এখানে এটা মেনশন করে দিচ্ছি তাহলে এটা ইনকারেক্ট, আর যদি এখানে মেনশন না করি এটা তখন এটা, তাহলে আমরা আঁকার সময় এই রিডান্ডেন্সিটা যাতে না থাকে, রিডান্ডেন্স অ্যাট্রিবিউট যাতে না থাকে এটা খেয়াল করব। যে কারণ ডিপার্টমেন্ট নেম in the below replicate the information present in the relations, therefore redundance need to be removed. তো এটা যদিও আমরা টেবিল করার সময় হয়তো আমরা এই রিলেশনশিপ সেট আলাদা করে না করে এখানে ডিপার্টমেন্ট নেমটাকে আমরা এখানে স্টুডেন্ট আইডি এবং ডিপার্টমেন্ট আইডি কে এনে রিলেশনশিপ সেট না করে এখানে ডিপার্টমেন্ট নেমটাকে ইনক্লুড করে এটা করে দিতে পারি যদিও, কিন্তু তারপরেও আমরা মানে এটা আমরা যদি এই রিলেশন প্রেজেন্ট করি তখন আমাদের এইভাবে প্রেজেন্ট করা যাবে না। তাহলে রিলেশন প্রেজেন্টের সময় আমাকে এটা বাদ দিয়ে দিতে হবে, এবং আমাকে এটা রিলেশন ওই যদি আমরা এই যে মানে এই ডিপার্টমেন্ট নেমটাকে ব্যবহার করব যখন স্কিমা তৈরি করব, তখন আলাদা স্কিমা না করে একটা স্টুডেন্ট আইডি এবং ডিপার্টমেন্ট নেম নিয়ে একটা আলাদা স্কিমা না করে স্টুডেন্ট টেবিলেই ডিপার্টমেন্টটা এনে স্কিমা মানে আমরা ওই স্কিমাতেই রিলেশনশিপটা প্রিজার্ভ করে রাখতে পারবো। তো ইয়ার ডায়াগ্রাম দিয়ে আমরা এখানে পুরো একটা ইউনিভার্সিটির এর এন্টারপ্রাইজকে আমরা ইউনিভার্সিটি এন্টারপ্রাইজকে আমরা প্রেজেন্ট করতেছি। তোমাদের এরকম একটা যদি আমি ইয়ার ডায়াগ্রাম আঁকতে বলি একটা প্রবলেম ডেসক্রিপশন দিয়ে, তখন ওইটাকে চিন্তা করতে হবে। তো এটার জন্য আমি বলবো যে ইনভেস্টিগেট দিস ইয়ার ডায়াগ্রাম। এখানে কিভাবে জিনিসটা আঁকা হয়েছে, কোন জিনিসগুলো তোমরা বুঝো নাই, এটা কিন্তু করতে হবে। কারণ আমাদের কোয়েশ্চেন কিন্তু ও এরকম আসতে পারে। হ্যাঁ, তোমাদের আমি হয়তো পরীক্ষায় এরকম দিতে পারি। হ্যাঁ, ধরো আমি একটা গত বছরের অ্যাসাইনমেন্ট থেকে বলতেছি, ধরো ফাইনাল অ্যাসাইনমেন্ট যেটা দিছিলাম ওখানে দেখো
হ্যাঁ, কারণ আমরা এগুলো রিলেটেড কোয়েশ্চেনস নিয়ে চিন্তা করতে হবে। যেহেতু তোমাদের এক্সাম সামনে, ধরো এরকম আমি যদি টেবিল, এইটা টেবিল দেওয়া আছে তো, হ্যাঁ, এখন এটা নরমালাইজেশন নিয়ে কথা বলা। আচ্ছা, ধরো এই এখানে কয়েকটা, ধরো স্টুডেন্ট আইডি, নেম, টিচার আইডি, টিচার্স নেম, হ্যাঁ, তো টিচার আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, স্টুডেন্ট অ্যাড্রেস, স্যালারি, কোর্স আইডি, এগুলো দেওয়া আছে। এখন তোমাকে বলা হলো যে একটা ইয়ার ডায়াগ্রাম, তুমি কিভাবে টেবিল গুলাকে, মানে এই অ্যাট্রিবিউট গুলাকে কনসিডার করে তুমি টেবিল গুলার নাম প্রপারলি দিয়ে কি রিলেশন হবে, ইউ হ্যাভ টু আইডেন্টিফাই। এখানে আমি সবগুলা অ্যাট্রিবিউটের ডিটেইল কিন্তু বলে দিচ্ছি, হ্যাঁ, যে কোন অ্যাট্রিবিউটটা কি, হ্যাঁ, এবং এটা কম্পোজিট অফ কি, এটা কম্পোজিট অফ কি, এটা এগুলো কিন্তু, এবং আমি রিলেশনও বলে দিচ্ছি, এবং আমি কোনটার সাথে তার রিলেশন এগুলো বলে দিচ্ছি। এখন এগুলো থেকে তোমার ইয়ার ডায়াগ্রাম আঁকতে হবে। তো এইগুলো থেকে একটা ইয়ার ডায়াগ্রাম আঁকতে গেলে তোমাকে অবশ্যই মানে এটা আর প্র্যাকটিস বা জানা লাগবে যে আসলে ইয়ার ডায়াগ্রাম কিভাবে। হ্যাঁ, আমরা এই পার্টটা অবশ্যই আমরা নেক্সট ক্লাসে, মানে মানে নেক্সটে কভার করবো, চ্যাপ্টার 7, যেটা নরমালাইজেশন। এখন আমি এটা নিয়ে আমি কথা বলতেছি না, কিন্তু এই পার্টটা নিয়ে চিন্তা করতে হবে তোমাদের। হ্যাঁ, আবার সো এগুলো নিয়ে একটু চিন্তা করো, তাহলে ওই ভিউ ক্রিয়েট নিয়ে। ওকে, আমরা, সো আমি কিছু অ্যাসাইনমেন্ট তোমাদের প্র্যাকটিসের জন্য দিব, অসুবিধা নাই, অ্যাসাইনমেন্ট দিব প্র্যাকটিসের জন্য। সরি, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। ওকে, সো অ্যাসাইনমেন্ট আমি দিব প্র্যাকটিসের জন্য, যাতে তোমরা এক্সামের জন্য প্র্যাকটিস করতে পারো। ওকে, সো এখন আমরা আসি যে ইয়ার ডায়াগ্রাম তো দেখলাম, ইয়ার ডায়াগ্রাম থেকে আমরা স্কিমাতে যাব কিভাবে, আমরা টেবিলে, আসলে ইয়ার ডায়াগ্রাম তো নট রিপ্রেজেন্ট দ্য টেবিলস ডাইরেক্টলি, আমাকে কিছু ও কিছু কিছু ও মোড দিয়ে করতে হবে, মানে ডিফারেন্ট কনসিডারেশন নিতে হবে, ওগুলো আমরা জানি কিভাবে আমরা এই যে ইয়ার ডায়াগ্রামকে স্কিমাতে রিপ্রেজেন্ট করব। তো এন্টিটিস সেট, entity set এবং relationship set can be expressed informally as a relation schema and that represent the content of the database. Database which conforms to an ER diagram can be represented by the collections of schema. For each entity set in relationship, there is a unique schema that is assigned the name of the corresponding entity set or the relationship set. Each তাইলে এখানে ডাটা ফর ইচ এন্টিটি সেট এন্ড রিলেশনশিপ সেট দ্যার ইজ এ ইউনিক স্কিমা না, তাইলে দ্যাট ইজ অ্যাসাইন দ্য নেম of the corresponding entity set and the relationship set. Each schema that has number of columns, so generally corresponding, and each which have unique names না, তাহলে এখানে এগুলো আমাকে কনসিডার করে আনতে হবে। এখন অন আমরা যদি দেখি যে a strong entity, a strong entity set reduce the schema with the same attributes, হ্যাঁ, আর weak entity set যেটা হচ্ছে কি আমরা ওই weak entity set আইডেন্টিফাইং এন্টিটি সহ আমি প্রাইমারি কি অফ দ্য আইডেন্টিফাইং এন্টিটি সহ আমি কনসিডার করতে হবে টেবিলে। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে ধরো আমরা যে আগে দেখছিলাম যে কোর্স আইডি এবং দিয়ে এখানে, তাহলে এই মানে প্রাইমারি কি অফ দ্য আইডেন্টিফাইং এন্টিটি, এটা কিন্তু আমাকে কনসিডারে নিয়ে আসতে হবে স্ট্রং এন্টিটি, দ্য উইক এন্টিটি সেটের এন্টিটি সেট তৈরি করার জন্য।
এখন আসি আমরা কম্পোজিট কি গুলাতে। আমরা যদি কম্পোজিট অ্যাট্রিবিউটস আর flattened out by creating a separate attribute for each component, তাহলে আমরা কম্পোজিট গুলার জন্য প্রত্যেকটার জন্য আলাদা অ্যাট্রিবিউট চিন্তা করব। ও যে এখানে তো আমরা কম্পোজ অ্যাট্রিবিউটের আমরা কম্পোজ যেগুলো অ্যাট্রিবিউট গুলা সেপারেট করা হবে, মানে কম্পোজ অ্যাট্রিবিউটের এগুলোকে আমরা মেইনলি মানে কম্পোজ অ্যাট্রিবিউটকে যেবার সেপারেট করে আমি যেসব অ্যাট্রিবিউট পেলাম, সাব অ্যাট্রিবিউট পেলাম, এগুলোকে আমি অ্যাট্রিবিউট হিসেবে কনসিডার করব। So like given an entity set, instructor compose attribute name and the component attribute or first name, last name, এগুলো এই কম্পোনেন্ট অ্যাট্রিবিউট গুলাকে মানে কম্পোজিট অ্যাট্রিবিউটের কম্পোনেন্ট অ্যাট্রিবিউট গুলাকে অ্যাট্রিবিউট হিসেবে আমরা কনসিডার করব, কম্পোনেন্ট অ্যাট্রিবিউট গুলাকে অ্যাট্রিবিউট হিসেবে কনসিডার করব। এবং ইগনোরিং দ্য মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট, আমরা মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটকে ইগনোরিং করে মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটের ক্ষেত্রে বেটার টু ইন্ট্রোডিউস অ্যানাদার টেবিল, এক্সটেন্ড দ্য ইনস্ট্রাক্টর স্কিমা। এইভাবে আমরা দিয়ে ইনস্ট্রাক্টর স্কিমা বানাবো, আর মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটের ক্ষেত্রে আমরা আসলে আরেকটা টেবিল তৈরি করব। হ্যাঁ, এটা আরেকটা টেবিল তৈরি করব, কারণ কি মাল্টিভ্যালুড মানে কি এই আইডির জন্য এই ফোন নাম্বারটা অনেকবার রিপিট হওয়ার পর, মানে অনেকগুলো ফোন নাম্বার অনেকগুলো হইতে পারে, এই ক্ষেত্রে আমরা অন্য টেবিল। তো মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউটের ক্ষেত্রে আমরা ধরো multivariate attribute of entity E is represented by the separate EM schema. The EM has attribute corresponding to the primary key E and attribute corresponding to the multivalute attribute M. তাহলে এই দুইটা মিলে তাহলে ID of E এবং M এর multivalute attribute, এই দুইটা মিলে আমরা একটা আলাদা স্কিমা, যেটা ইনস্ট্যান্স মানে ইনস্ট্রাক্টর ফোন নাম্বার বলে আমরা এরকম আলাদা রাখতে হবে আমাদের, কারণ এটাকে যদি আমি কনসিডার করি, এটাকে কনসিডার করলে রিডান্ডেন্সি তৈরি হয়ে যাবে। এবং ইচ ভ্যালু অফ মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট ম্যাপস টু দ্য সেপারেট টেবলস অফ দ্য রিলেশন স্কিমা ER। তাহলে আমরা কিন্তু ER এ যেভাবে প্রেজেন্ট করতেছি, আমার স্কিমাতে কিন্তু একটু ডিফারেন্ট ভাবে আমাকে রিপ্রেজেন্ট করতে হচ্ছে। এখন আসি আমরা মেনি টু মেনি রিলেশনশিপের ক্ষেত্রে, we separate the schema as a attribute mode for primary key and to participate in the entity and any descriptions attribute relationship schema. তো এই মেনি টু মেনি ক্ষেত্রে আমরা তখন ওই যে আমরা সেপারেট করে দিই রিলেশনশিপ সেটটা আলাদা করে মেনি টু মেনির ক্ষেত্রে, কারণ কি মেনি টু মেনি যেহেতু, তাহলে আমরা এটা বেটার টু মানে সেপারেট। আর যখনই আমার ওয়ান টু মেনি হবে, ওয়ান টু মেনি ক্ষেত্রে আমরা তখন হচ্ছে গিয়ে এক সাইড এটাকে নিয়ে আসতে পারি। ওয়ান টু মেনি, ওয়ান মেনি টু ওয়ান বা মেনি টু ওয়ান টু মেনির ক্ষেত্রে আমরা যে কোনো ওয়ান সাইডে এইটাকে ধরো আমরা তখন এই যে স্টুডেন্ট আইডি কে ওয়ান, এদিকে তো ওয়ান আর এদিকে মেনি, তো স্টুডেন্ট আইডি কে আমি এখান স্টুডেন্ট আইডিতে আমি ইনস্ট্রাক্টর আইডিটা স্টুডেন্ট আইডিতে নিয়ে আসতে পারবো, স্টুডেন্ট আইডিটা নিয়ে আসতে পারবো। ইনস্ট্রাক্টর ওয়ানটা যেদিকে, তো ওইদিকে আমরা তো রিলেশনশিপ সেট অফ total on the primary side can be represented adding the extra attribute in the many side and containing the primary key to the primary key of the one side. Then the primary key of the one side এটাকে আমি ওই যে many side এ নিয়ে এসে এটা instance of creating schema of relationship set instance ডিপার্টমেন্ট, এই ক্ষেত্রে আমরা এই ডিপার্টমেন্টটাকে যেহেতু ডিপার্টমেন্টের টোটাল পার্টিসিপেশন, যদি টোটাল পার্টিসিপেশন থাকে, টোটাল পার্টিসিপেশন না থাকলে আবার এটা আবার না করলে ভালো। টোটাল পার্টিসিপেশনের ক্ষেত্রে আমরা করব এটা।
মানে ওই যে নিয়ে আসবো এখানে আমি ওই যে স্টুডেন্ট আর ডি এর ক্ষেত্রে এটা যেহেতু টোটাল পার্টিসিপেশন নাই এটা বেটার যে এটাকে অ্যাডভাইজার আলাদা যেতে নিয়ে আসা। আর এখানে যেহেতু টোটাল পার্টিসিপেশন আছে যে ইনস্ট্রাক্টর ডিপার্টমেন্টে টোটাল পার্টিসিপেশন মানে কি সব ডিপার্টমেন্ট অবশ্যই মানে ইনস্ট্রাক্টর সব ডিপার্টমেন্টে অবশ্যই অ্যাসাইন হবে। তাইলে এরকম যদি টোটাল পার্টিসিপেশন থাকে তাহলে টোটাল পার্টিসিপেশনের ক্ষেত্রে আমি ওয়ানেরটা এই ম্যানির সাইডে নিয়ে আসতে পারি। হ্যাঁ, এখানেও লাইক এই ডিপার্টমেন্টটা ওয়ানেরটা আমি ম্যানির সাইডে নিয়ে এসে এক্সট্রা অ্যাট্রিবিউট করে আমরা নিয়ে আসবো। আমি আগে এটা আর ওয়ান টু ওয়ান রিলেশনশিপ করতে আমরা যে কোনো এক সাইডে নিয়ে আসতে পারি। either you can choose the act as a many side or that is extra attribute can be added either on the table corresponding to the two entities. And if the partial participation the participation is partial যদি হয় on the many side যদি many side partial participation হয় replacing a schema by an extra attribute schema corresponding to the many side it could result a null. তো এটা পার্শিয়াল পার্টিসিপেশন হলে আমরা আসলে এই যে ওই ধরো এখানে ওই যে এখানে পার্শিয়াল পার্টিসিপেশন এগুলো পার্শিয়াল পার্টিসিপেশন এখানে আসলে আমরা যদি এখান থেকে ইনস্ট্রাক্টর আইডি মানে যে ইনস্ট্রাক্টর আইডিটা স্টুডেন্টের এখানে নিয়ে আসি যদি টোটাল পার্টিসিপেশন হয় স্টুডেন্টের তাইলে আমরা এখানে নিয়ে আসতে পারবো। যদি পার্শিয়াল পার্টিসিপেশন হয় যে সব স্টুডেন্টের ইনস্ট্রাক্টর থাকতে হবে অ্যাডভাইজার থাকতে হবে এরকম যদি না হয় তাইলে কিন্তু আবার সমস্যা আছে। তাইলে আমরা এটা ওই যে নাল কিছু জায়গায় নাল ভ্যালু থাকার পসিবিলিটি থাকবে। So if the participation is partial on the many side, replacing the schema by an extra attribute in the schema corresponding to the many side could result a null value. Null value থাকতে পারে। Schema corresponding to the relationship set links the weaker entity set is identifying strong entity set is redundant. So আমরা এই ক্ষেত্রে যে the section schema already contain the attribute could appear in the section code schema সেজন্য আমার এই রিলেশনশিপ সেটটা লাগবে না। আচ্ছা আমরা আরো অন্যভাবে ইয়ার ফিচারকে আরো অন্যভাবে প্রেজেন্ট করতে পারি। আমরা জানি যে ইয়ার ডায়াগ্রামটা অনেকটাই অবজেক্ট ওরিয়েন্টেড ডায়াগ্রামের মতো। আমরা চাইলে এটাকে টপ ডাউন প্রসেসে স্পেশালাইজেশন প্রসেস যেটা টপ ডাউন প্রসেসে এটাকে ডিজাইন করতে পারি। হ্যাঁ এটা টপ ডাউন প্রসেসে যদি ডিজাইন করি that we designate the subgrouping within the entity set they are distinctive from the one entity set among these subgroups comes lower level entity have been attribute participate the relationship done do not apply in the higher level entity set. তো হায়ার লেভেলে যেটা যে মানে আমরা যেটা ওই ক্লাসে যেরকম হায়ারার্কি করি যে হায়ার লেভেল মানে সুপার ক্লাসে যে অ্যাট্রিবিউট গুলা থাকবে ওইটা সাব ক্লাসে ওইগুলোতে মেনশন না করা এইটা আর কি। তো এটা ডিপিক্ট দ্য ট্রায়াঙ্গুলার component and label is a the like instructor is a person তাহলে পার্সনের যে অ্যাট্রিবিউট গুলা ওগুলো ইনস্ট্রাক্টরেও থাকবে। তাহলে অ্যাট্রিবিউট ইনহেরিটেন্স a lower level entity set inherits all the attributes and relationship participate in the higher level entity set which is linked. হ্যাঁ এটাকে স্পেশালাইজেশন অন ডিজাইন বলে। লাইক আমরা ধরো এখন এই
ওভারল্যাপিং এখানে এখানে দেখতে ধরো এই যে পার্সন আর পার্সনের আইডি নেম স্ট্রিট, তাইলে এমপ্লয়ি হইলে তার শুধু স্যালারি লাগতেছে আর স্টুডেন্ট হইলে তার টোটাল ক্রেডিট লাগতেছে। আর ধরো যে এখানে ইনস্ট্রাক্টর এবং তার র্যাঙ্ক আলাদা, ইনস্ট্রাক্টর হিসেবে তার আলাদা র্যাঙ্ক লাগতেছে, আর আর সেক্রেটারি তার তার হচ্ছে গিয়ে ওয়ার্কিং পার উইক। হ্যাঁ, তো ওভারল্যাপিং এটা ওভারল্যাপিং স্টুডেন্ট এন্ড এমপ্লয়ি ওভারল্যাপিং হওয়ার পসিবিলিটি আছে। কারণ কি ওভারল্যাপিং হওয়ার পসিবিলিটি কেন? যে একজন এমপ্লয়ি সে স্টুডেন্ট হইতে পারে। এবং ডিসজয়েন্ট আমরা ওভারল্যাপিং এর জন্য এটা এইভাবে প্রেজেন্ট করলাম এটাকে, আর ডিসজয়েন্ট কে প্রেজেন্ট করলাম এই যে ইনস্ট্রাক্টর আর সেক্রেটারি, এগুলো ডিসজয়েন্ট রিলেশন। এন্ড টোটাল এন্ড পার্শিয়াল তো আমরা জানি যে টোটাল পার্টিসিপেশন পার্শিয়াল পার্টিসিপেশন যদি হয়। Representing the specialization via schema, এটা schema কে কিভাবে প্রেজেন্ট করব, এটা from a schema the higher level entity, এটা কিভাবে, এখানে একটা ড্রব্যাক হচ্ছে কি যে getting information about the employee requires accessing two relations, and one corresponding to the lower level schema and one corresponding to the higher level schema. তো এটা ড্রব্যাক। আমরা যদি এইভাবে করি তবে এটা অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইনের ক্ষেত্রে, অবজেক্ট ওরিয়েন্টেড এর ক্ষেত্রে ইটস ওয়ার্কিং ফাইন। মেথড 2 হচ্ছে গিয়ে মানে মেথড 2 যে আমরা ওই দিয়েতে করব, মানে ওই স্কিমাকে সবগুলাতে ওই হায়ার লেভেলের অ্যাট্রিবিউট গুলা লোয়ার লেভেল গুলাতেও মেনশন করব। হ্যাঁ, এটাতে যে ড্রব্যাক হচ্ছে কি নেম স্ট্রিট সিটি এগুলো কিন্তু রিডান্ডেন্টলি প্রেজেন্টেড, এটা পার্সনেও আছে, দিয়েতেও আছে, এমপ্লয়িতেও আছে। হ্যাঁ, তো এটা আসলে, আর জেনারেলাইজেশন অন স্পেশালাইজেশন আমরা দেখলাম, এটা হায়ার লেভেল থেকে লোয়ার লেভেল ডায়াগ্রাম, আর জেনারেলাইজেশন হচ্ছে কি বটম আপ ডিজাইন প্রসেস। এখানে আমরা লোয়ার লেভেল থেকে হায়ার লেভেলে ডিজাইন করব। তাহলে এটাও মানে আমার হায়ারার্কি মানে অবজেক্ট ওরিয়েন্টেড রিলেটেড ডিজাইন প্রেজেন্ট করা, কম্বাইন a number of entity set that share the same features of a higher level entity, specialized and the generalized as simple inversion of each other. I mean, they are represent the ER diagram in the same way. The term specialization use the interchangeably. তো এইখানে যে কমপ্লিটনেস কনস্ট্রেইন্ট আছে, যে স্পেসিফিক কমপ্লিটনেস কনস্ট্রেইন্ট, আমরা তাহলে জেনারেলাইজেশনটা আমরা বললাম কমপ্লিটলি কনস্ট্রেইন্ট specifics and whether or not the entity is higher level entity and must the set must belongs to the at least one of the lower level entity within the generalization. It's a completeness of constraint. The specific whether or not the entity in the higher level entity must be belongs to the at least one of the lower level. যদি mustly belong না হয় তাহলে completeness হবে না। তাহলে total participation of partial entity must belongs to one of the lower level entity set at the total participation. A partial entity must not or belongs to the one of the lower level entity set. তাহলে সবগুলো অ্যাট্রিবিউট হয়তো বিলং যদি না করে, তো partial generalization is default. We can specify total generalization in ER diagram by adding a keyword total in the diagram and drawing the
dashed line from the keyword to corresponding the hollow arrow head, the arrowhead in to which it applies. So এটা আমরা টোটাল জেনারেল আমরা এভাবে মানে দিয়ে করে এরোটাকে আমরা এটা দেখবো সামনে এই এরোটা কিরকম ড্যাশ লাইন দিয়ে এবং সেট দা hollow arrow ahead on which applies overlapping generalization. the generalization এর ক্ষেত্রে আমরা এটা generalization specialization তো মানে কনসেপ্ট আসলে একই রকম. so generalization is total কখন হবে the all student entity must be either the graduate or undergraduate, and because the higher level entities arrive for the generalization is generally composed of only this entity of the lower level entity set, and completeness constraint for the generalization higher level entity is usually total. তাইলে আমরা এটা বুঝলাম যে টোটাল পার্টিসিপেশন এবং পার্শিয়াল পার্টিসিপেশন আমরা কিভাবে ধরবো জেনারেলাইজেশন আর স্পেশালাইজেশন. আচ্ছা, কনসিডার দ্য টার্নারি রিলেশন. আমরা টার্নারি রিলেশন আমরা আগেও টার্নারি রিলেশন নিয়ে কথা বলছি. তো এখানে এগ্রিগেশন একটা কনসেপ্ট. এগ্রিগেশনের কনসেপ্টটা আমরা আগে কথা বলি নাই. এগ্রিগেশনের কনসেপ্টটা হচ্ছে গিয়ে যে কনসিডার দ্য টার্নারি রিলেশন প্রজেক্ট গাইড. যে প্রজেক্ট গাইডে আমরা যদি প্রজেক্ট এখানে টার্নারি রিলেশন আছে তোমার ইনস্ট্রাক্টর প্রজেক্ট এন্ড স্টুডেন্ট এটার মধ্যে আমরা প্রজেক্ট গাইড দিয়ে আমরা রিলেশন করলাম. we shows earlier, and suppose we want to record evaluation of the student by a guide on the project. evaluation আমরা রাখতে চাচ্ছি. যেহেতু ইভালুয়েশন রাখতে যাচ্ছি আমরা জানি যে একটা স্টুডেন্টের একটা ইনস্ট্রাক্টর অনেকগুলা স্টুডেন্টকে ইভালুয়েট করতে পারে. অনেকগুলা স্টুডেন্টকে ইভালুয়েট করতে স্টুডেন্ট ফর ইভালুয়েশন এবং প্রজেক্ট এটা মিলে ইভালুয়েশন আরেকটা. আমরা এখানে আরেকটা রিলেশন দুইটা টার্নারি রিলেশন এখানে দেখতেছি. তো ওই ক্ষেত্রে দুইটা টার্নারি রিলেশনের ক্ষেত্রে আমরা এগ্রিগেশনের কনসেপ্ট নিয়ে আসতে পারি. রিলেশন সেট রিলেশনশিপ সেট ফর ইভালুয়েশন ফর বা প্রজেক্ট গাইড রিপ্রেজেন্ট ওভারল্যাপ ইনফরমেশন. আমরা চাইলে প্রজেক্ট গাইডের মধ্যে তার ইভালুয়েশন গুলা মেনটেন করতে পারতাম, কিন্তু every evaluation will represent the corresponding on the project guide relations. However, some project guide relationship may not be corresponding any evaluations of the relations. So we cannot discard the project guide relations. Eliminate this redundancy via aggregations. আমরা এটা কিভাবে aggregation on দিয়ে এটা redundancy, কারণ এখানে redundancy কি কারণে হইতে পারে. এখানে প্রজেক্ট গাইড পার্টিসিপেট করতেছে, এখানে প্রজেক্ট গাইড পার্টিসিপেট করতেছে, এখানে ইনস্ট্রাক্টর পার্টিসিপেট করতেছে, এখানেও সরি এখানে প্রজেক্ট আইডি পার্টিসিপেট করতেছে, এখানে প্রজেক্ট আইডি পার্টিসিপেট, এখানে ইনস্ট্রাক্টর পার্টিসিপেট করতেছে, এখানে স্টুডেন্ট পার্টিসিপেট করতেছে, এখানেও ইনস্ট্রাক্টর পার্টিসিপেট করতেছে, এখানে স্টুডেন্ট পার্টিসিপেট করতেছে. তাহলে সেম কিন্তু কেউ দিয়ে আইডিটা মানে প্রাইমারি কি আইডিটা এখানেও কিন্তু ও হয়তো মানে এই কারণে এটা আমরা রিডান্ডেন্সি আমরা দেখতেছি. তো এই ট্রিট দ্য রিলেশনশিপ এজ এ abstract entity, allows the relationship between the relationship and abstract relationship within the new entity. তাইলে আমরা এটাকে এইভাবে দেখতে পারি যে এটাকে আমরা অ্যাগ্রিগেশন বলবো. আমরা এই পুরোটাকে একটা অ্যাবস্ট্রাক্ট এন্টিটি হিসেবে দেখে, এই পুরোটাকে একটা অ্যাবস্ট্রাক্ট এন্টিটি হিসেবে দেখে এইটার সাথে আরেকটা এন্টিটি রিলেশনশিপ করে. হ্যাঁ, তাহলে তখন আমাকে মানে এই eliminating the reduction via the aggregation without introducing redundancy by following diagram, এবং the student is guided by the particular instructor in the particular project, and student instructor project combination may be associated with the evaluation. ঠিক আছে?
সো আমরা এটা এইভাবে আমরা এটা রিডান্ডেন্সি দিয়ে করতে পারি এবং রিডিউসিং দ্য রিলেশন স্কিমা, এই ক্ষেত্রে আমরা কিভাবে রিলেশন স্কিমাকে রিডিউস করব, এটা তো বোঝা যাচ্ছে যে আমরা রিপ্রেজেন্ট দ্য এগ্রিগেশন ক্রিয়েটিং স্কিমা কন্টেইনিং, তাহলে আমরা এগ্রিগেশনকে দিয়ে represent করব containing the primary key aggregated relations and primary key associated with the entity set and any description attribute। তাহলে আমরা ওই যে স্টুডেন্ট আইডি প্রজেক্ট এগুলো দিয়েই আমি এই রিলেশনশিপ সেটটাকে এই সেম স্কিমাও আমার থাকবে, ইজ রিডান্ডেন্ট। কারণ কি এইটা রিডান্ডেন্ট হইতে হবে, নাইলে হবে। এখন আসি আমরা ডিজাইন ইস্যু। কিছু কমন মিস্টেক থাকে ডিজাইন ইস্যুতে, ওই ডিজাইন ইস্যুর কমন মিস্টেক গুলাকে আমরা ইয়ার ডায়াগ্রামের কমন মিস্টেক গুলাকে অ্যাভয়েড করার চেষ্টা করব। আমরা মনে হয় একটু ওই দের পার্টটাও করতে চাচ্ছিলাম। ওকে, সো আমরা দেখতেছি যে এই যে এররনেস কি, ওই যে ডুপ্লিকেসি আমাকে বাদ দিতে হবে। আরেকটা এররনেস হচ্ছে গিয়ে এখানে ইউজ দ্য রিলেশনশিপ অ্যাট্রিবিউট, erroneous use of relationship attribute, incorrect use of attribute বা incorrect করছি। আর রিলেশনশিপ অ্যাট্রিবিউট ওর ইউজ করা, এটাতে তোমার কিরকম যে আমার এই সেকশনের অনুযায়ী অ্যাসাইনমেন্ট এবং মার্ক, সেকশন অনুযায়ী অ্যাসাইনমেন্ট এবং মার্ক। তো আমরা যদি এখানে এররটা কি করলাম, আমি একটু একটা তো আমরা বললাম যে এটা এররনেস, এটা কারেক্ট অল্টারনেটিভ কি হতে পারে, কারণ এখানে অ্যাসাইনমেন্ট আর মার্কে রিলেশন অফ অ্যাট্রিবিউট আমরা কয়েকটা, ধরো এখানে বলে দিচ্ছি অ্যাসাইনমেন্ট এবং মার্ক, তাইলে অ্যাসাইনমেন্ট আর মার্ক এটা কিভাবে এরর তৈরি করবে। ধরো এখানে স্টুডেন্ট আইডি আসলো, এখানে সেকশন আইডি, যে কোর্স আইডি এগুলো আসলো, ঠিক আছে। এখন একটা স্টুডেন্টের একটা অ্যাসাইনমেন্টের জন্য মার্ক যদি হয় তাহলে কোনো সমস্যা নাই। এখন একটা অ্যাসাইনমেন্ট যে সব সময় হবে এটা ট্রু না, এটা অনেকগুলো অ্যাসাইনমেন্ট হইতে পারে। তখন আসলে এই অ্যাসাইনমেন্টটাকে এখানে অ্যাট্রিবিউট হিসেবে দেখানো মিনিংফুল হয় না। তাইলে অ্যাসাইনমেন্টকে আমি আলাদা এনটিটি হিসেবে প্রেজেন্ট করে এটার সাথে স্টুডেন্টের রিলেশন করতে হবে এবং এইটার সাথে এই অ্যাসাইনমেন্টের সাথে সেকশনের রিলেশন করতে হবে, বা এইভাবে দেখাইতে হবে যে এটা মাল্টিপল হওয়ার পসিবিলিটি আছে, মাল্টিপল রুট। যেটা আমাকে আসলে আলটিমেটলি আলাদা টেবিল করার জন্য হেল্প করবে। ওকে, তারপর আমরা যদি দেখি যে এন্টিটি ভার্সেস অ্যাট্রিবিউট, ও যে আমরা অ্যাট্রিবিউটে এই যেটা তোমার মাল্টিভ্যালুড, এটার জন্য আসলে এইভাবে তোমার ইউজ দ্য ফোন এজ এ এন্টিটি allows the extra information about the phone numbers plus the multiple phone numbers। so এটা আমরা করা উচিত হবে না, যে ফোন এজ এ entity allows the extra information। তো ফোনের লোকেশন যদি আমরা যদি করি, তাহলে ফোন নাম্বারকে আমরা যদি ইয়ে করতে চাই, হাইলাইট করতে চাই, তাহলে লোকেশন আর ফোন নাম্বার একসাথে যদি রাখি তাহলে হবে না। হ্যাঁ, কারণ কি এটা আবার দুইটা আলাদা ইনফরমেশন, দুইটা আলাদা
মাল্টিপল ইনফরমেশন। একজনের অ্যাড্রেস এবং ফোন নাম্বার কিন্তু মানে একই ফোন নাম্বার, একই অ্যাড্রেস, এরকম মানে একটা অ্যাড্রেস একটা ফোন নাম্বার বা এটার সাথে রিলেশন এরকম থাকার পসিবিলিটি কম। মানে তাকে অ্যাড্রেস, সেজন্য অ্যাড্রেসের পার্টটা আলাদা এবং ফোন নাম্বার মাল্টিপল ভ্যালুড, অ্যাড্রেসও মাল্টিপল ভ্যালুড হতে পারে, ফোন নাম্বারও মাল্টিপল ভ্যালুড হতে পারে, আলাদা হিসেবে ট্রিট করা উচিত। ওকে, ইউজ অফ এন্টিটি সেট ভার্সেস রিলেশনশিপ সেট। এটা the possible guidelines to designate the relationship set as a described actions occurs between the entities. হ্যাঁ, তো এখানে আমরা এন্টিটি সেট এবং রিলেশনশিপ সেটকে ইউজ করে আমরা ওই যে যতটুকু বেশি এবং placement and relations of relationship attributes, for example attribute date and attribute of advisor or the attribute of student, এইগুলোর প্লেসমেন্টটা সঠিকভাবে করা। বাইনারি ভার্সেস নন বাইনারি রিলেশন, এই ক্ষেত্রে আমরা যেটা থাকতে হবে যে সবসময় বাইনারি সিম্পল রিলেশনে রাখা, although it is possible to relations to replace non-binary relations set by a number of distinct binary relationship set. A n-ary relationship set shows more clearly the several entities participation in the single relationship set. Some relationship that appears in non-binary may be better to represent using the binary relation. So for example, the ternary relation on parents relating a child and his father mother is the best replaced by the two binary relations father mother. তো এটা আর কিছু ক্ষেত্রে যে সাম ন্যাচারালি নন বাইনারি যেগুলো, এগুলোকে আমরা তো নন বাইনারি রাখবো, কিন্তু বাইনারি করা গেলে ওইটাকে বাইনারি হিসেবে কনসিডার করা। আর কনভার্টিং দ্য নন বাইনারি রিলেশন টু দ্য বাইনারি রিলেশন, এটা কিভাবে আমরা করবো যে নন বাইনারি কে বাইনারি রিলেশনে আমরা দরকার হলে একটা এন্টিটি সেট কনসিডার করে আর্টিফিশিয়াল এন্টিটি সেট ক্রিয়েট করে আমরা নন বাইনারি করে ফেলবো, এটা নন বাইনারি থেকে বাইনারি করে ফেলবো। তো এটাতে আমরা দেখবো ইয়ার ডিজাইন ডিসিশনস গুলা কি কি আমরা কনসিডার করবো, কি কি ইউজ দ্য অ্যাট্রিবিউট অর an entity set to represent the object, whether the real world concept of best exposed by the entity set or a relationship set. Use of the ternary relations versus a pair or binary relations. Use of the strong and weak entity set. Use of the specialization and generalization contribute the modularity of the design, and use of the aggregations can treat the aggregate entity set as a single unit without concern the detail of the internal structure. তাইলে এগুলো আমরা কনসিডার করবো। এখানে কিছু সামারি করতেছি আমরা, যে সামারি অফ সিম্বলস রিলেশন, যে ইয়ার নোটেশন, এই ইয়ার নোটেশন, এগুলো আমি হয়তো নোটেশন তোমাদের পরীক্ষায় দিয়ে দিতে পারি, কোন নোটেশন কি, বা নোটেশন আঁকতেও বলতে পারি। এটা একটা এন্টিটি রিলেশনের নোটেশন, একটা রিলেশনশিপ নোটেশন, একটা ডবল দিয়ে উইক এন্টিটি রিলেশনশিপ, এটা টোটাল পার্টিসিপেশন। এখানে যে টোটাল পার্টিসিপেশন এই ডবল লাইন দিয়ে বোঝাচ্ছি। এখানে এটা সিম্পল অ্যাট্রিবিউট, এটা কম্পোজিট অ্যাট্রিবিউট, এটা মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট, এটা ডিরাইভ অ্যাট্রিবিউট, প্রাইমারি কি, এটা হচ্ছে গিয়ে ডিসক্রিমিনেটিং অ্যাট্রিবিউট বা ডিসক্রিমিনেটরস। হ্যাঁ, তো এগুলো তোমাদের মেনি টু মেনি রিলেশন, ওয়ান টু ওয়ান রিলেশন, ওয়ান cardinality limit দিয়ে রিলেশন, ওয়ান টু মেনি টু ওয়ান রিলেশনস, রোল নেম দিয়ে, রোল ইন্ডিকেটর দিয়ে, আর ইজ এ জেনারেলাইজেশন আর স্পেশালাইজেশন,
or disjoint generalization or specialization, or total disjoint generalization or specialization. এই যে ডট ডট দিয়ে টোটাল দিলে ওইটাকে আমরা ওই যে টোটাল ডিসজয়েন্ট বলবো। আরেকটা অল্টারনেটিভ ওয়েতে আঁকা যায় হচ্ছে গিয়ে ওই যে আমি দেখালাম যেটা ইয়ার এর নাম এখানে দিয়ে তার অ্যাট্রিবিউট গুলাকে এরকম বাইরে ছাতার মতো দেখানো। আর উইক এন্টিটি সেট সেম ভাবে জেনারেলাইজেশন টোটাল জেনারেলাইজেশন এভাবে দেখানো। এখানে তোমার এটা দিয়ে এই ডট ডট দিয়ে তোমার আর দিয়ে বুঝাচ্ছি আমরা ডিরাইভ অ্যাট্রিবিউট। এটা পার্শিয়াল এই ডবল লাইন দিয়ে আমি বলতেছি মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট আর এগুলো হচ্ছে গিয়ে কম্পোজিট আর এটা হচ্ছে গিয়ে প্রাইমারি কি। হ্যাঁ, এটাকে আমরা যদি ওই যে আরো অন্যভাবে আমরা দেখাইতে পারি ওই যে ওয়ান টু মেনি মেনি টু ওয়ান এগুলোকে রিপ্রেজেন্ট করার জন্য পার্টিসিপেশন এবং প্রফিট দিয়ে আমরা এগুলোকে প্রেজেন্ট করতে পারি। তাহলে বিভিন্ন ওয়েতে আছে, তোমরা যে কোনো একটা অপশন কে চুজ করতে পারো। আর এটাতে হচ্ছে গিয়ে যে এটা মানে জিরো পার্টিসিপেশন থাকতে পারে বা এর থেকে বেশি পার্টিসিপেশন থাকতে পারে। এটা অ্যাটলিস্ট ওয়ান পার্টিসিপেশন থাকবে, ওয়ান টু মেনি ওয়ান এটা হচ্ছে কার্ডিনালিটি ওয়ান টু ইনফিনিটি আর এটা হচ্ছে গিয়ে জিরো টু ইনফিনিটি বা স্টার বলতে পারো। হ্যাঁ, তো এইটা তো প্রফিট দিয়ে যদি আমি কিছু মেনশন না করি তাহলে এটাকে অবশ্যই এটা মেনি বলবো, ওয়ান টু মেনি বলবো। ইউএমএল তো তোমরা জানো ইউএমএল ডায়াগ্রাম প্রেজেন্টেশন তোমাদের তো আগে দেখেছি। ইউএমএল হ্যাজ কম্পোনেন্ট and the many components to graphically model different and aspect of the entire software systems. So UML class diagram corresponding the year diagram এটা তোমাদের জন্য সহজ হবে, আগে দেখায় ফেলছি। হ্যাঁ, আমি অনেকগুলা ক্লাসে আমি পাইছি যে তারা ক্লাস ডায়াগ্রামই বুঝে না, তো তখন ইয়ারের সাথে ক্লাস ডায়াগ্রামের কম্পারিজন এটা তো বুঝবে না। তো মাল্টি ভ্যালুডের ক্ষেত্রে বা এর ক্ষেত্রে আমরা ইকুইভ্যালেন্ট ইউএমএল ডায়াগ্রাম কি হবে। হ্যাঁ, তো এটা প্রাইমারি কি, এটাতে হচ্ছে কি এটা প্রাইভেট বা প্রোটেক্টেড এরকম করে। আর এটা মাল্টি ভ্যালুড মানে এটা M1 দিয়ে মাল্টি ভ্যালুড, এটা মেথড এখানে মেথড এটা AM দিয়ে কি বোঝাচ্ছে, এটা ডিরাইভ অ্যাট্রিবিউট, এটা ডিরাইভ অ্যাট্রিবিউট, এটা ডিরাইভ অ্যাট্রিবিউট, এটা মেথড। আর অ্যাট্রিবিউট অন্য অ্যাট্রিবিউট গুলো তো আমরা প্রাইভেট বা প্রটেক্টেড এগুলো সিম্পল অ্যাট্রিবিউট মেথড এগুলোকে দিয়ে করতে পারি। রোল আমরা জানি যে এখানেও আমরা ওই ওয়ান টু মেনি মেনি টু ওয়ান রিলেশন কার্ডিনালিটি আমরা ইউএমএল ও প্রেজেন্ট করি। আর এইটাও ইউএমএল টু ইয়ার এর রিপ্রেজেন্টেশন আমাদের জানা আছে। ওভারল্যাপিং জেনারেলাইজেশন আর বিষয় এটা আমার মনে হয় খুব বেশি সমস্যা হবে না। যেটা হচ্ছে গিয়ে যে উইক এন্টিটিটা তোমরা খুব সহজে বুঝতে পারবা এটা হিসাবে যে একটা এন্টিটি এই যে তোমার হ্যাজ এ রিলেশন মাস্ট এগ্রিগেটেড রিলেশন থাকতে হবে, মাস্ট হ্যাভ রিলেশন কম্পোজিট রিলেশন থাকতে হবে, কম্পোজিট এগ্রিগেটেড রিলেশন। তো মাস্ট হ্যাজ এ রিলেশন কিরকম যে এটা এই এন্টিটির এক্সিস্টেন্সই নাই যদি আমি এই এন্টিটি কে না কনসিডার করি। তো বাকিগুলা আমার মনে হয় যে তোমরা
Budiwal by your diagram versus class diagram. আর তারপর হচ্ছে কি আদার এসপেক্ট অফ ডিজাইন, যেটা হচ্ছে কি ফাংশনাল রিকোয়ারমেন্টস, ডাটা ফ্লো ডায়াগ্রাম, ওয়ার্ক ফ্লো, স্কিমার ইভালুয়েশন, এগুলো দরকার। তো এগুলো নিয়ে আমরা সামনে কথা বলবো। কিছু পার্ট, আমি সব পার্ট তো আর এখানে কভার করতে পারবো না। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ফাংশনাল রিকোয়ারমেন্ট নিয়ে কথা বলবো, ডাটা ফ্লো ডায়াগ্রাম, ওয়ার্ক ফ্লো ডায়াগ্রাম নিয়ে কথা বলবে। সো আমি এখানে সেকেন্ড চ্যাপ্টার, আমরা চ্যাপ্টার 7 এ যেটা করব হচ্ছে গিয়ে তোমরা নরমালাইজেশন থিওরি আমি তোমাদের দিয়ে করবো, এক্সপ্লোর করবো নরমালাইজেশন থিওরি। এই হচ্ছে গিয়ে আমার খুব ইম্পর্টেন্ট, যে আসলে এটা ভাইস ভার্সা বলা যায়, যে ইয়ার ডায়াগ্রাম দিয়ে আমি এই সবকিছু প্রেজেন্ট করা করতে চাইলেও হয় না। অনেক সময় আমাকে আগে নরমালাইজেশন থিওরিতে বুঝে নিতে হবে যে আমি কি কি এন্টিটিতে ভাগ করতে পারবো। তো এটা একটু ম্যাথমেটিক্যাল মনে হয় অনেক সময়, তারপর এটা পুরোটা ম্যাথমেটিক্যাল না, একটু মানে সেট থিওরির কনসেপ্ট আছে। তো আমরা আবার আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তো আমরা এটা একটু গত্র করব, এটা এই চ্যাপ্টারটা আমরা আশা করি এই উইকে শেষ করে দিতে হবে। তো এটা যদিও বড় চ্যাপ্টার দেখে মনে হয়, এটা আসলে অনেকটাই ম্যাথমেটিক্স আছে। ওকে, তাহলে আমরা এখানে রাখতেছি আজকে।